সম্মানিত দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সামনে আরো একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি যে জাতীয় নাগরিক পার্টিতে যোগ দিচ্ছেন নূর। এমন একটি নিউজ আজকে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। যেই নুরুল হক নূর রাজপথে উনি সবসময় অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করে যাচ্ছেন এবং নিজের দলকে গুছিয়ে নেওয়ার জন্য অনেক ত্যাগ স্বীকার করেছেন। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিপি নুরুল হক নূরকে ওনার দলে নেওয়ার জন্য অনেকবারই ওনাকে অফার দিয়েছেন, ওনাকে এমপি বানিয়ে দিবেন, মন্ত্রী বানিয়ে দিবেন, অনেক রকমের কথাই ওনাকে বলেছেন। তারপরও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার কথায় উনি পড়েননি। উনি ওনার রাজনীতির মাঠে উনি লড়ে গেছেন। অনেক ত্যাগ স্বীকারের পর ওনার যে গণ অধিকার পরিষদ যে সংগঠনটি, এই সংগঠনটি প্রতিষ্ঠিত হয়েছে। আজকে সেই সংগঠনটি ছেড়ে জাতীয় নাগরিক পার্টিতে যোগ দিতে যাচ্ছেন, এমন একটি কথা আজকে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। এমন একটি কথা বলেছেন জাতীয় নাগরিক পার্টির জ্যেষ্ঠ যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ। উনি একটি বেসরকারি টেলিভিশনের টক শোতে এমন একটি কথা তুলে ধরেছেন এবং এইটাই বলেন নাই, গণ অধিকার পরিষদের যে অন্যান্য নেতাকর্মী আছে তারাও নাকি বলেছেন যে তারা নতুন দলের সাথে যোগ দিতে যাচ্ছেন। আজকে গণ অধিকার পরিষদের নেতাকর্মী যদি নতুন দলের সাথে যোগ দেয়, তাহলে ওনাদের যে এত কষ্ট, এত পরিশ্রমের, এত ত্যাগ স্বীকার করে যে দলটি গঠন করেছেন, সেই দলের হাল কে ধরবেন? তাহলে কি তাদের যে গণ অধিকার পরিষদ দল, এই দলটি কি বিলুপ্তি হওয়ার পথে? এখন এই ব্যাপারে নুরুল হক নূরের মুখ থেকে আমরা এখনো কিছুই জানতে পারলাম না এবং তাদের দলের নেতা কর্মীরাও এখনো কিছু বলছেন না। এখন এই গণ অধিকার পরিষদ ছেড়ে নুরুল হক নূর কি নতুন দল জাতীয় নাগরিক পার্টিতে যোগ দিচ্ছেন কিনা, আসুন আমরা এই ব্যাপারে কিছু দেখে আসি। জাতীয় নাগরিক পার্টিতে নুরুল হক নূরের যোগদানের ইচ্ছা প্রকাশ নিয়ে মন্তব্য করেছেন এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ। সম্প্রতি দেশের এক বেসরকারি টেলিভিশনে টক শোতে তিনি একথা জানান। হান্নান মাসুদ বলেন, নুরুল হক নুরু ভাই নিজেই তার দল বিলুপ্ত করে আমাদের সঙ্গে যুক্ত হওয়ার আশা ব্যক্ত করেছেন। তিনি বলেন, পাশাপাশি যাদের নিয়ে নুরুল হক সংবাদ সম্মেলন করেছেন তাদের অধিকাংশই আমাদের দলের সঙ্গে যোগাযোগ করেছেন এবং পার্টিতে যোগ দেওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন। হান্নান মাসুদ আরো বলেন, আমরা কোয়ালিটিটা দেখেছি, কোয়ান্টিটিটা দেখিনি। আমরা নুরুল হক ভাইয়ের দলের বেশ কিছু সদস্যের সঙ্গে আলোচনা করেছি এবং বিষয়টিকে গুরুত্ব সহকারে নিয়েছি। নুরু ভাই নিজেই তার দল বিলুপ্ত করার পর আমাদের সঙ্গে যুক্ত হতে চেয়েছেন। আমরা আদর্শিকভাবে অনেক দিক থেকে মিল রেখেছি, তবে আপাতত অন্য দল বিলুপ্ত করে আসা নিয়ে আমাদের কিছু দ্বিধা রয়েছে। ভবিষ্যতে আমরা একসঙ্গে কেন্দ্রভিত্তিক কাজ করতে পারি। তিনি আরো বলেন, নুরুল হক ভাই হঠাৎ করে মিডিয়াতে এসে ব্যক্তিগত আক্রমণ করেছেন, যা আমাদের কাছে ঠিক ভালো লাগেনি। আমরা বিশ্বাস করি এটা রাজনৈতিক শিষ্টাচারের মধ্যে পড়ে না, তবে আলাপ আলোচনা চলছে এবং যদি নুরুল হক চান তিনি সহজেই আমাদের দলে আসতে পারেন অথবা আমরা তার দলে যোগ দিতে পারি যদি তার দল এর সুযোগ দেয়। পিরিজপুর জেলা প্রশাসকের গাড়ি সরবরাহ বিষয়ে হান্নান মাসুদ বলেন, পিরিজপুরের ডিসিরা আমাদের সমাবেশে অংশগ্রহণের জন্য গাড়ি সরবরাহ করেছেন, কিন্তু বিষয়টি সঠিকভাবে হয়নি। আমরা এর জন্য দুঃখ প্রকাশ করছি। তিনি আরো বলেন, কিছু স্থানীয় ব্যক্তির চাপের কারণে কিছু সমস্যা সৃষ্টি হয়েছে, তবে এটি সামান্য একটি ঘটনা। আমরা এ ঘটনায় জাতির কাছে দুঃখ প্রকাশ করছি। নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশের সময় এ ধরনের সমস্যা আসলে বিব্রতকর পরিস্থিতি তৈরি করেছে। আমরা এমন পরিস্থিতিতে আমাদের দলের প্রতি সমর্থন চাইছি এবং যারা একসঙ্গে
যুক্ত তাদের উপযুক্ত কারণ দর্শানোর নোটিশ দেওয়া হবে। সম্মানিত দর্শক শ্রোতা, এই ছিল জনপ্রিয় পত্রিকা কালের কণ্ঠের একটি প্রতিবেদন। আপনারা বুঝতেই পেরেছেন, এখানে নুরুল হক নূর নতুন দলের সাথে যোগ দিতে যাচ্ছেন এমনটাই বলেছেন। এখন নুরুল হক নূর যতক্ষণ না পর্যন্ত সোশ্যাল মিডিয়ার মাধ্যমে উনি ওনার যে কথাগুলো এটা প্রকাশ না করেন, ততক্ষণ পর্যন্ত আমরা এটা বিশ্বাসে নিতে পারতাছি না যে উনি নতুন দলের সাথে যোগ দিতে যাচ্ছেন। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।